ফলের রাজা আম। গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন প্রজাতির আম চাষ হয়ে থাকে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এলাকায় সূর্যাপুরী আমের নাম ও যশ খ্যাতি ছিল। তবে বিভিন্ন কারণবশত সেই সূর্যাপুরী আমের চাষ না হওয়ায় তা এক প্রকার বিলুপ্তির পথে। ইসলামপুর মহকুমা এলাকায় প্রচুর পরিমাণ চাষাবাদ হলেও এখন খুব কম পরিমাণ চাষ হয়। এই সূর্যাপুরী আম অন্যান্য আমের তুলনায় বাজারে দেরিতে আসে এবং এই আমের পচনের ভাগ খুবই কম। এছাড়াও এই আমের অতুলনীয় স্বাদ ও সুগন্ধ রয়েছে বলে জানান সাধারণ মানুষজন। তবে বাজারে অন্যান্য প্রজাতির আম চলে আসায় সূর্যাপুরী আম প্রায় বিলুপ্তির পথে। তবে এই আমকে বাঁচিয়ে রাখতে এবং কৃষকদের ফলনে উৎসাহী করে তুলতে সরকারকে উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, ছোটবেলায় যখন আমি দেখেছি ইসলামপুরে আমরা সূর্যাপুরী আম খাওয়ার জন্য যেমন আমরা ব্যস্ত থাকতাম, ঠিক তেমনিভাবে ইসলামপুরে এখন এই যে যখন স্টেট ব্যাংকের সামনে এই জায়গাতে তখন আমের আড়তগুলো ছিল। সেই ছোটোবেলায় যখন গরুর গাড়ি করে সব নিয়ে আসতো ভর্তি করে সূর্যাপুরী আম কেনা বেচা হতো এবং এখান থেকেই সমস্তটা বাইরে যেত। আজ এখন আর সূর্যাপুরী আম পাওয়া যায় না। এখন বাজারে গেলে বা যদি আমরা বাস স্ট্যান্ডে সেই আমের আড়ত তো নেই, কয়েকটা ছোট দোকান, কিন্তু সেই দোকান গেলে আমরা যখন যাই মালদার আম, কৃষ্ণনগরের আম, এদের সেই সমস্ত আমগুলো খেতে হয়। কিন্তু কখনো সূর্যাপুরী আম আমাদের এখানকার লোকাল আম, আমাদের এখানে সূর্যাপুরী ভাষা যেমন মানুষ বলে, ঠিক তেমনি সূর্যাপুরী আমটাও তো খুব মিষ্টি আম ছিল। আজ আর সূর্যাপুরী আম পাওয়া যায় না, মানে দোকানেও পাওয়া যায় না, এমন একটা অবস্থা। আমার যেটা মনে হয় যে সরকার যেমন হচ্ছে যে চুলাই পাঞ্জি চালকে ব্র্যান্ডেড করেছে, আজকে চুলাই পাঞ্জি চাল যেমন বিখ্যাত হয়েছে, ঠিক তেমনিভাবে যদি এই আমটাকে সূর্যাপুরী আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয় তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে, তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলো পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে যদি উদ্যোগ নেয়, আবার ইসলামপুর এই এলাকায় এখানকার মাটি কিন্তু সূর্যাপুরী আমের জন্য বিখ্যাত। এ বিষয়ে ইসলামপুর মহকুমার উদ্যান পালন বিভাগ আধিকারিক অনিক মজুমদার জানান, সূর্যাপুরী আমের গুণগত মান ভালো এবং চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। তবে বর্তমানে এই আম চাষে চাষিরা সেভাবে এগিয়ে আসছে না, তাই এই আম চাষে কৃষকদের উৎসাহী করে তুলতে সূর্যাপুরী আমের চারা করে কৃষকদের মধ্যে প্রদান করা হবে। আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমের উৎসব হয়, ম্যাঙ্গো উৎসব নেতাজি ইন্ডোরে, সেখানে আমরা দেখেছি সূর্যাপুরী আম নিয়ে গেছিলাম আমরা সেখানে, এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যাপুরী আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে সমস্ত চাষিরা তাদেরকে যদি বিভিন্ন সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যেমন বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা ফিল্ড লেভেলে দেখেছি একটা সমস্যা, যেটা যেহেতু বেশিরভাগ সূর্যাপুরী বাগানগুলো বেশি বয়স হয়ে গেছে এখন, প্লাস 40 বছরের উপর বেশিরভাগটাই, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে সমস্ত হাইব্রিড জাতগুলো এসছে, যারা দেখা যাচ্ছে 4 বছরের মাথায় যেগুলো ফলন শুরু করছে, সেই জায়গাগুলো বেশি পরিমাণে তারা ডমিনেট করছে এখন নতুন বাগান তৈরির ক্ষেত্রে। তো সেই জন্য ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে যদি আমরা সেখানে নতুন কিছু কলম গ্রাফটিং, কলম সূর্যাপুরী তৈরি করে সেইগুলোকে বিভিন্ন চাষের ক্ষেত্রে বাড়ানো, এবং যে ফলন এবং যে আম বা যে সমস্ত যে ফলের গাছ তাদের বাগান যে সম্প্রসারণের জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া যায় চাষিদের, সেইগুলোর দিকেও আমরা চাষিদের আমরা জানাচ্ছি, তাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি তাদের, যে আপনারা যে ফলের বাগান বৃদ্ধির জন্য যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। বিভিন্ন সরকারি ভর্তুকি পাওয়া যায় তার জন্য, ফলের এরিয়া বাড়ানোর জন্য। সেই জন্য অবশ্যই আপনারা এগিয়ে আসুন এবং যে এখানকার যে ঐতিহ্যবাহী যে আমের জাত, এটাকে আপনারা আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলুন, এবং দেখা যাবে একসময় যদি আমরা ভালো ফলন তৈরি করতে পারি এবং এই সূর্যাপুরী আমটাকে বেশি পরিমাণে প্রোডাকশন দেখাতে পারি বা করাতে পারি আমরা। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।